সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে এমন ফেক মোহাম্মদের ফেক উম্মত এবং ফেক ভগবান তাদের মান্যকারী, তারা যে সমস্ত কোরআন থেকে শেখানো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, তার বিপক্ষে কিভাবে ডিটেইলের সাথে বলছে সেগুলি শোনাবো। এর পূর্বে তারা যে কোরআন বিরোধী কথা বলে চলেছে, রিয়াল আল্লাহ তাআলার কালামের বিপক্ষে তারা কথা বলে চলেছে, তাদেরকে চেনার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে সত্যায়িত করা খাতামান নাবিয়িন কি 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতটি সামনে রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, ঈমানদার লোকদেরকে আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, বন্ধুত্ব করার স্থান, আর মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি মলমূত্র ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদের ছুঁয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে তায়াম্মুম তথা কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে। তাহলে মলমূত্র নিয়ে এখানে আল্লাহ বলছেন, এটি মলমূত্রের জায়গা, আমাদেরকে কি করতে হবে? প্রসাব করার পর, পায়খানার পর সেই জায়গা সাফ করতে হবে। তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নেবে। আল্লাহ তেমন ইচ্ছা করে না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে, তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণরূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। তো যখন জাতি অকৃতজ্ঞ হয়ে যায়, জাতি যখন আল্লাহ তাআলার এই কালামকে অবহেলা করে, কালামকে পরিত্যাগ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই মেসেজকে উপেক্ষা করে আর ফেক মুহাম্মাদের দিকে চলে যায়, তখন সমস্যা কি ঘটে আসুন আমরা একটু শুনে নিই। শুনতেও আপনাদের খারাপ লাগলেও এগুলি আজ আমাদের দেশে চলছে। আসুন। এই যে পেঁয়াজ রসুন, আমাদের দেশে ফল আছে না, ফলের সুস্বাদু যত আছে সব নবীজির প্রস্রাব মোবারক থেকে। শুধু এটা না তো, আমাদের ফসলের ধান চাষ করি না, কথা বলে না, ধান চাষ, এই ধান থেকে চাউল হয় কিনা, চাউল থেকে রান্না করলে ভাত হয় কিনা, ভাতের সুস্বাদু আসেনি, এই ভাতের সুস্বাদুটা হচ্ছে নবীজির পায়খানা মোবারক থেকে। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, যে ভিডিওটা হবে একটা হিন্দু যে ধর্মগুরু আছে, অর্থাৎ এই যে হিন্দুদের মধ্যে যারা বক্তা আছে তাদের একটা ভিডিও দেখাই। আপনারা একটু দুইটার মধ্যে এই যে কথাটা, এই কথাটার সাথে একটু দেখেন তো কোনো মিল আছে কিনা। प्याज और लहसुन इसलिए नहीं पाई जाती क्योंकि प्याज और लहसुन का जन्म गंदगी से हुआ, राक्षस के मल से हुआ, इसलिए वो गंदक, उससे दुर्गंध बहुत आती है। तुमने देखा होगा खा के, मोह बसाद अगर बगल में वो खा के बैठ जाए, अलग मोह बसाद। तो देवता अगर आना भी चाहे तो दुर्गंध के कारण देवता आ नहीं पाते हैं, हनुमान जी की कृपा हो नहीं पाती है क्योंकि वो राक्षस के मल से प्रकट हुई है, इसलिए प्याज और लहसुन खाना वर्जित है। শুনে নিলেন আপনারা, পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজ রসুন হিন্দু ভগবানেরা বলছে, ফেক ভগবান। পেঁয়াজ এবং রসুন হচ্ছে রাক্ষসের মলমূত্র থেকে। আর ভাত যা আমরা খাই
এর স্বাদ হচ্ছে ফেক মোহাম্মদের মল থেকে। আর যত ফল ফ্রুটের স্বাদ আমরা পাই সেটি হচ্ছে ফেক মোহাম্মদের মূত্র থেকে। বলছে কে? ফেক মোহাম্মদের ওয়ারিস হওয়ার দাবিদার, নায়েব হওয়ার দাবিদার এই মৌলবী সমাজ। কেউ প্রতিবাদ করার জন্য প্রস্তুত নেই, কারণ সবার দরকার ৭২টি হুর আর স্বর্গ। এই লোভে নিজেদের পকেটের পয়সা এই সকল বক্তাদেরকে দেয়, আর এরা এই গার্বেজ মতবাদগুলি মানুষের মগজে ধুলাই করে ঢুকিয়ে দেয়। আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত যাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত, আমরা শুনলাম ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াত, যার বিপক্ষে এই ফেক লোকগুলি বলে চলেছে।